بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وجاهدوا في الله حق جهاده وهو اجتباكم وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال الله تعالى في موضع آخر ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا. عن سهل بن حنيف عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه رواه مسلم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه مات আলান নিফাক রাওয়াহু মুসলিম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত তাবলিগে ইজতেমা 2014 সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, উপস্থিত মুহতারাম উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস সোনামণি, আহলে হাদিস মহিলা সংস্থার কেন্দ্রীয়, জেলা, এলাকা, উপজেলা শাখা দায়িত্বশীল কর্মীবৃন্দ ও সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন মেঘলা আবহাওয়ার মধ্যে এই সম্মেলন বাস্তবায়ন করার সুযোগ দান করেছেন, তার জন্য আল্লাহর পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে আসার জন্য আমি আমার কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক
মোবারকবাদ জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ উপস্থিত সকলের জন্য এই শ্রমকে জান্নাতুল ফেরদাউসের পাথেয় হিসাবে কবুল করে নিন, আমিন। ইসলামে জিহাদের বিধান, যুব সমাজের করণীয়। ব্যাকেটে উল্লেখ করা হয়েছে চরমপন্থীদের যুক্তি খণ্ডন ও বর্তমান বিশ্ব পরিস্থিতি বিশ্লেষণ। নিঃসন্দেহে বিষয়টি অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আপনাদের আহ্বান জানাচ্ছি মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার জন্য। জিহাদ শব্দের অর্থ কি? জিহাদ এবং কেতালের মধ্যে পার্থক্য কি? এর মাধ্যমে বেরিয়ে আসবে জিহাদের হুকুমটা। জিহাদ শব্দটি বাবে মুফাআলার ক্রিয়ামূল, জাহাদা ইউজাহিদু জিহাদান মুজাহাদাতান। মূলত এর মূল শব্দ হলো জুহদুন, এর বাংলা হলো প্রচেষ্টা। আর একটি অর্থে আসে কষ্ট। বাবে মুফাআলার একটা বৈশিষ্ট্য হলো পরস্পরে কোনো কাজ করাকে ওই বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার কারণে জুহুদ শব্দটাকে জাহাদা বানানো হলে পরস্পরে লড়াই করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ ৭৮ নম্বর আয়াতে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর জন্য প্রকৃতার্থে তোমরা জিহাদ করো। হুয়াজতাবাকুম, যে আল্লাহ তোমাদেরকে মনোনীত করেছেন। জিহাদ শব্দের অর্থ আল্লাহর রাস্তায়, পারিভাষিক অর্থ শরীয়ত যে অর্থ বলে, আল্লাহর রাস্তায় কাফেরদের সঙ্গে ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা। পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠতম বিদ্বান, সহিহ বুখারীর ভাষ্যকার, ফতহুল বারীর প্রণেতা ইবনু হাজার আসকালাইন রাহিমাহুল্লাহ বলছেন, আল জিহাদু শারআন বাজলুল জুহদে ফি কিতালিল কুফার ওয়া ইতলাকু আইদান আলা মুজাহাদাতিল নাফসি ওয়া শাইতান ওয়াল ফুসাক। তিনি বলছেন জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করার নাম হলো জিহাদ। অনুরূপ ওয়া ইতলাকু আইদান আলা মুজাহাদাতিন নাফসি, অন্তরের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে এবং ফাসেকদের বিরুদ্ধে সংগ্রাম করার নামও জিহাদ। তাহলে জিহাদের মৌলিক অর্থ তিনটি আসলো, চারটি। একটি হলো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে সংগ্রাম করা, নাফসের বিরুদ্ধে সংগ্রাম করা, শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করা, সেই সাথে যারা ফাসেক তাদের কর্মনীতির বিরুদ্ধে সংগ্রাম করা। একই অর্থ সবাই করেছেন। কিতালটা কি আর আল কতলুটা কি? কিতাল শব্দের অর্থ পরস্পরে মারামারি করা। এটা জিহাদ এবং কেতালের মধ্যে এতটুকুই পার্থক্য, জিহাদটা ব্যাপক। এটা যেমন যুদ্ধের মাঠে হয়, তেমনি নাফসের বিরুদ্ধে হয়, শয়তানের বিরুদ্ধে হয়, ফাসেকদের বিরুদ্ধেও হয়। কিন্তু কেতালটা সরাসরি যুদ্ধের ময়দানে পরস্পরের মারামারি করার নাম হলো কিতাল, যুদ্ধে জড়িয়ে পড়া, আত্মিক ভাবে
প্রচেষ্টা করার নাম নয়। শুধু সরাসরি কিতাল শব্দের অর্থ হলো মারা মেরে লড়াইয়ে লিপ্ত হওয়া, আর আল কতল শব্দের অর্থ হলো সরাসরি হত্যা করা। যদিও বা জিহাদ কিতাল দুইটা একই বাব থেকে এসেছে, কিন্তু অর্থ দুই রকম। দুঃখজনক হলেও সত্য, এই শাব্দিক বিশ্লেষণটা না জানার কারণে জিহাদ কেতাল কতল সবগুলো আমরা গুড়িয়ে ফেলেছি, একেবারে একাকার মিশ্রিত করে ফেলেছি। দেখুন, আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, সূরা বাকারা 216 নম্বর আয়াত। আল্লাহ তোমাদের উপরে কিতালকে ফরজ করেছেন। যদিও বা সূরা তাওবা 40 নম্বর আয়াতে বলছেন ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ, অল্প হোক বেশি হোক তোমরা কাফেলা নিয়ে বেরিয়ে যাও, আল্লাহ রাস্তায় জিহাদ করো। কিতালটা সরাসরি মাঠে নামা, এই আয়াতটাতে জিহাদ দ্বারা সরাসরি মাঠে নামার কথা বলা হয়েছে। অনুরূপভাবে আরেক জায়গায় বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, সূরা বাকারা 183 নম্বর আয়াত, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। সূরা বাকারা 178 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপরে কিসাসকে হত্যার বদলা নেওয়াকে ফরজ করা হয়েছে। তিনটি ফরজ, কেতালও ফরজ, সিয়ামও ফরজ, আবার কিসাসও ফরজ। সিয়ামটা সব সময় করি না, যদিও ফরজ, রমাদান আসলেই করি। কিসাস, মানুষকে হত্যা করলে তবেই বদলা নেই, তখন কিসাসের প্রসঙ্গ আসে। কিন্তু কেতালটা নাকি সব সময় চলবে, মুসলমানকে হত্যা করা যাবে, কাফেরকে হত্যা করা যাবে, এটা আমাদের বুঝ। দেখুন কিতাল আর কতলের বা পার্থক্যটা কি। একজন মুসল্লি সালাত আদায় করছেন, তখন আল্লাহর নবী কোন ভাষা ব্যবহার করছেন? একজন ব্যক্তি যাচ্ছে, বাধা দিল, শুনলো না, আল্লাহর নবী বলছেন ফাইন আবা, যদি অস্বীকার করে, সামনে দিয়ে যাচ্ছে, তুমি বাধা দিলে কিন্তু শুনলো না, এরপরও যাচ্ছে, আল্লাহ নবী বলছেন ফাইন আবা ফালইউকাতিলহু, সেজন্য তার সঙ্গে মারামারি করে, লড়াইয়ে লিপ্ত হয়। 509 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আবার এই আল কতল শব্দটি আর এক জায়গায় ব্যবহার করছেন, দুইটার অর্থ কি এক হতে পারে কোনোদিন? এটা বললেন কি ফালইউকাতিলহু, সেজন্য তার সাথে মারামারি করে, লড়াইয়ে লিপ্ত হয়ে যায়। কেন আমার সামনে দিয়ে এগিয়ে যাবে? ইদা বুইয়া আল খলিফাতাইন ফাকতুলুল আখার, এখানে দেখেন ব্যবহার করছে, যখন দুইজন খলিফা একসঙ্গে বায়াত নিবে, যে আগে নিয়েছে আর যে পরে নিয়েছে, দুইজন নিয়েছে, যে পরে নিয়েছে ফাকতুলুল আখার, যে পরে নিয়েছে তাকে হত্যা করো। সালাতরত অবস্থায় ওখানে বললেন মারামারিতে লিপ্ত হও, আর এখানে শব্দটি ব্যবহার করলেন কি ফাকতুলু আখার, তোমরা দ্বিতীয় ব্যক্তিকে হত্যা করো। নিঃসঙ্গে তাহলে আল কতলু আর আল কেতাল উনবত একরকম নয়। আমরা দুইটি এক জায়গায় করলে ফালইউকাতিলহু অর্থ যদি করি তাকে হত্যা করো, যে সালাতের সামনে দিয়ে যাচ্ছে তাকে হত্যা করো। দ্বিতীয় খলিফা যদি বায়াত গ্রহণ করে তাকে হত্যা করো। দুইটার অর্থ যদি এক করে নি তাহলে গোলমাল হয়ে যাবে। শরীয়ত না বুঝে অর্থ করার কারণে এই বিপর্যয়টা আমাদের মধ্যে ঘটেছে। বন্ধুরা আমার, এখানে একটু ইঙ্গিত দিয়ে দিই, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুরূপভাবে আমাদেরকে বুঝার চেষ্টা করতে হবে। যেভাবে বুঝেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম, নতুন কোনো ব্যাখ্যা দেওয়ার অধিকার আমরা রাখি না। বিশেষ করে যারা কেবলমাত্র কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এমনকি অল্প একটু পড়েই বড় বক্তা হয়ে গেছেন, না জেনে একটা ফতোয়া মেরে দিচ্ছেন, তাদের জন্য আরো ভয়াবহ
শাস্তি অপেক্ষা করছে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ব্যাখ্যা কখনো উল্টা দেওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে অনেক কথাই বলেছেন, তার মধ্যে একটা ছোট্ট কথা সূরা বাকারা 26 নম্বর আয়াত, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। পবিত্র কোরআনে মশার একটা উদাহরণ দেওয়া হয়েছে, এটা কোরআনেরই উদাহরণ। আল্লাহ বলছেন এর দ্বারা বহু মানুষকে আল্লাহ পথ দেখান, আবার বহু মানুষকে পথভ্রষ্ট করেন। যারা পথভ্রষ্ট হয় তারা ফাসিক। তাহলে কোরআন পড়ে অনেকে পথভ্রষ্ট হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 118 পৃষ্ঠার হাদিস, আল কোরআন হুজ্জাতুল্লাক আও আলাইক। কোরআন তোমার পক্ষে কাল কিয়ামতের মাঠে সাক্ষী দেবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন যদি পক্ষে সাক্ষী দেয় সোজা কোথায়? জান্নাত। বিপক্ষে সাক্ষী দিলে সোজা জাহান্নাম। এরপরেও সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী আমাকে কোরআন হাদিস বুঝতে হবে, তার একটা প্রমাণ কোরআন থেকে আমি উল্লেখ করি। সূরা নিসা 115 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমাই ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। শরীয়ত হেদায়েত প্রকাশিত হওয়ার পরে যে ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করবে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এই সাবিলিল মুমিন শব্দের অর্থ হলো সাহাবাদের রাস্তার উল্টা চলবে। আল্লাহর নবীর ইত্তেবার সাথে সাথে আরেকটি শর্ত করা হয়েছে, সাহাবায়ে কেরামের নীতি আদর্শ রাস্তা জামাতের উল্টা যে ব্যক্তি চলবে, নুআল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে চলতে চায় আমি সেদিকে ফিরিয়ে দিব। তারপরে ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহর এই ঘোষণায় প্রমাণিত হয় শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ নয়, এই যে ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবায়ে কেরাম কোন রাস্তায় চলেছেন, কোন মানহাজে চলেছেন, এবং সালাফি সাহাবা কেরাম তাবেঈন এজাম কোরআন এবং হাদিসকে কিভাবে বুঝেছেন, এই একটা শর্ত করা হয়েছে। আমি যে শুধু বলছি কোরআন এবং সহিহ হাদিস মানব, বলাটা ঠিক আছে, কিন্তু মাফহুমটা তার সাথে যোগ করতে হবে, ওইভাবে মানব যেভাবে মনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। যেমন সূরা আহজাব 56 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা এবং ফেরেশতা মণ্ডলী, আমাদের দেশে অনুবাদ করা হয় এটা মিলাদের দলিল, যে আল্লাহ দরুদ পড়েন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং এমনকি ফেরেশতারাও পড়েন। অনুবাদে কিন্তু ত্রুটি হয়নি, অনুবাদ ঠিক আছে। তো অনুবাদটা আপনি আরবিবিদ হয়ে অনুবাদ করলেন, পবিত্র কোরআনের অনুবাদ করার জন্য হাদিসের পণ্ডিত হওয়া শর্ত, আরবি ভাষার পণ্ডিত হওয়া শর্ত নয়। পবিত্র কোরআনের অর্থ বোঝার জন্য হাদিসের পণ্ডিত হওয়া শর্ত, আরবি ভাষার পণ্ডিত হওয়া শর্ত নয়। মানজিলাতুস সুন্নাহর মধ্যে আলবানী রাহিমাহুল্লাহ বোঝানোর চেষ্টা করেছেন, এখানকার আয়াতের অর্থ হবে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর নবীর উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন আর ফেরেশতারা দরুদ পাঠ করেন। এখানে সালাত শব্দ আসছে, এখানে অর্থ ফেরেশতাদের ক্ষেত্রে হলো দরুদ পাঠ করা, আর আল্লাহর ক্ষেত্রে অর্থ হবে রহমত বর্ষণ করা। আল্লাহ যদি দরুদ পাঠ করেন তাহলে আল্লাহকে কি বলা লাগবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ আবার কোন আল্লাহকে বলবে আল্লাহ তো নবীর উপর রহমত বর্ষণ করে? অনুবাদ ভুল হয়ে গেল। এটাও কিন্তু সালাত অর্থ। আপনি চলুন সূরা তাওবা 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম। তাদের কাছ থেকে সাদকা গ্রহণ করুন, ওয়া সাল্লি আলাইহিম, তাদের প্রতি দোয়া করুন, ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়াটা তাদের জন্য শান্তিপূর্ণ হবে। এখানকার সালাতের অর্থ কি হলো? দোয়া। ওখানে করলাম রহমত আর দরুদ পাঠ করা। এবার আপনি সূরা কাউসার পড়ুন,
সূরাতুল কাউসার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই সালাত অর্থ কি হবে? সালাত আদায় করুন। 3 জায়গায় সালাত শব্দটি ব্যবহার হয়েছে, কিন্তু আমাকে আরবি ভাষা অনুযায়ী যদি অনুবাদ করি 3টা একরকম করব, মহা ভুল হয়ে যাবে। আমাকে অনুবাদ শিখতে হবে যেভাবে করেছেন সাহাবা কেরাম, যেভাবে বুঝ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইভাবে করতে হবে। একটু ইঙ্গিত দিলাম। জিহাদের গুরুত্ব, দুনিয়াবি একটি গুরুত্ব, পরকালীন একটি গুরুত্ব। দুনিয়াবি গুরুত্বর জিহাদের গুরুত্ব হলো প্রচেষ্টার মাধ্যমে সমাজ থেকে অন্যায় দূর করা যায়। জিহাদের পর্যায় রয়েছে, একটি হলো কাফেরদের বিরুদ্ধে মাঠে ময়দানে সংগ্রাম করা, তার আগের পর্যায় হলো যেটাকে কিতাল বলা হয়, তার আগের পর্যায় হলো প্রচেষ্টা চালানো, তাগুতের বিরুদ্ধে প্রচেষ্টা চালানো, ভ্রান্ত আকীদার বিরুদ্ধে প্রচেষ্টা চালানো, ভ্রান্ত আমলের বিরুদ্ধে প্রচেষ্টা চালানো, এবং ভ্রান্ত যত রকমের জাহেলি বা নব্য জাহিলিয়াত আছে তার বিরুদ্ধে প্রচেষ্টা চালানোর নাম হলো সামগ্রিক অর্থে জিহাদ। এই জিহাদটা কেতাল হয়ে যাবে যখন যুদ্ধের মাঠে সরাসরি সংগ্রামে নেমে যাব। আমি একটু পরে কাদের বিরুদ্ধে জিহাদ কিভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ একটু পরে। তবে দুনিয়াবি ফায়দা হাসিলের পাশাপাশি পরকালীন বড় ফায়দা রয়েছে জিহাদের। জিহাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে ব্যক্তি জিহাদে নামবে, শহীদ হোক চাই না হোক, শহীদ হোক বা গাজী হোক, গাজী হলেও কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। সহিহ মুসলিম 5039 নম্বর হাদিসটা খুলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাআলাল্লাহ শাহাদা বিসিদকিন, যে ব্যক্তি প্রকৃত অর্থে আল্লাহর নিকটে শাহাদাত কামনা করবে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অবশ্যই শহীদের মর্যাদায় পৌঁছিয়ে দিবেন। যদি শাহাদাত চায় শুধু, ওয়াইন মাতা আলা ফিরাশিহি, যদি ওই ব্যক্তি বিছানায় মৃত্যুবরণ করে তবুও শহীদের কাতারে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সহিহ মুসলিমের 5050 নম্বর হাদিস, মাল্লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু, যে ব্যক্তি জিহাদ করলো না এবং অন্তরে কল্পনাও করলো না, মাতা মিতাতান আলান নিফাক, সে ব্যক্তি মৃত্যুবরণ করলো মুনাফিকি হালাতে। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম 7423 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারাজাতিন লিল মুজাহিদিন, যারা যুদ্ধ করেছে মরুক চাই বাঁচুক, যারা যুদ্ধ করেছে, যারা মুজাহিদ, যুদ্ধের মাঠে শহীদ হোক বা না হোক মুজাহিদ বলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুজাহিদদের জন্য জান্নাতে 100টি স্তর, মর্যাদার স্তর রয়েছে। ওয়া বাইনাহু ওয়া বাইনা দারাজাতিন মা বাইনাস সামাই ওয়াল আরদ, 100টি মর্যাদা রয়েছে, তার মধ্যে এক একটা মর্যাদার তুলনা হলো, এক একটা মর্যাদা স্তরের বিস্তীর্ণ এলাকা হলো আসমান থেকে জমিন পর্যন্ত যত বড়, 100টি মর্যাদার এক একটা স্তর এত বড়। কাল কিয়ামতের মাঠে আরো অনেক ফজিলত আপনারা জানেন। সবার মেজাজে যদি শাহাদতের তামান্না থাকে এবং একজন মুজাহিদ হিসাবে পৃথিবী থেকে বিদায় নিতে চায়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মর্যাদা দান করবেন ইনশাআল্লাহ। জিহাদি তামান্না থাকতে হবে, শাহাদাতের তামান্না পুরোপুরি থাকতে হবে। যদি থাকে, আমি সালফে সালেহিনের পথে এগিয়ে গিয়ে যদি আমি বিছানাতেও মৃত্যুবরণ করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রমাণিত কথা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার জীবনে কোনো যুদ্ধে পরাজয় বরণ করেননি, এমনকি কাফের থাকা অবস্থায় উহুদের প্রান্তরে আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেছেন। তিনি পর্যন্ত মারা গেছেন বিছানায়, তিনি কি শাহাদাতের মর্যাদা পাবেন না? অবশ্যই পাবেন।
যদি তিনি একটি যুদ্ধে পরাজয় বরণ করতেন তাহলে প্রমাণিত হতো আল্লাহ তার নাম দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি কখনো পরাজিত হয় না। এই জন্যই তিনি কোনো যুদ্ধে পরাজয় বরণ করেননি, বিছানায় মৃত্যুবরণ করেছেন। এটা হলো শাহাদতের সর্বোচ্চ মর্যাদা। আরো অনেক মর্যাদা আছে, তার মধ্যে অন্যতম একটি, কেবলমাত্র শহীদদের জন্য 2টি মৌলিক ফজিলত, এরাই নির্দিষ্ট 73টি হুর জান্নাতে তাদের মধ্যে পাবে। আর একটি, যত পাপী হোক না কেন জাহান্নাম ওয়াজিব হয়ে যাওয়া 70 জন নিজস্ব পরিবারের ব্যক্তিকে বিনা অনুমতিতেই জান্নাতে নিয়ে যেতে পারবেন। শহীদের মর্যাদা। জিহাদ করবেন কার বিরুদ্ধে? 3টা স্তর। একটি হলো প্রথমত কাফের, মুশরিক, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ এবং তাগুতের বিরুদ্ধে জিহাদ। দ্বিতীয়ত জিহাদ করতে হবে ফাসিক, জালেম এবং পাপীদের বিরুদ্ধে জিহাদ। 3 নাফসের বিরুদ্ধে জিহাদ। আপনি এই 3টাকে একসঙ্গে এক পাল্লায় মাপবেন না। যেমন কাফের, মুশরিক আর ফাসিক আর মুনাফিক একরকম নয়। যদিও আল্লাহ রাব্বুল আলামিন, আশ্চর্যজনক ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম 16, সূরা তাওবা 73 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। হে নবী, আপনি কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন, তাদের উপরে কঠোর হন। কাফেরদের বিরুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম অস্ত্র ধরেছেন, কিন্তু মুনাফিকের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন? তাহলে আল্লাহ যে বললেন, একই আয়াতটা আপনি বুঝবেন কি করে? আপনাকে বুঝার মানদণ্ড হলো সাহাবায়ে কেরামের নীতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। আপনি কোথাও প্রমাণ দেখাতে পারবেন না যে মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র ধারণ করেছেন। আব্দুল্লাহ বিন উবাই চিরজীবন একই সঙ্গে চলেছে, মৃত্যু জানতেন, পাক্কা মুনাফিক, এরপরেও তিনি জানাজায় শরীক হননি, হয়েছেন কিন্তু মুনাফিক। তো যুদ্ধে তো যুদ্ধ করা, অস্ত্র ধরা তো দূরের কথা, মারা যাওয়ার পরে কবর থেকে তুলে তার জামাটা পরিয়ে দিলেন, জানাজাও করলেন তার। যদি ওমর রাদিয়াল্লাহু আনহু বাধা দিয়েছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আয়াত নাজিল হয়েছিল। কিন্তু একই আয়াতে বলেছেন জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন, কাফেরদের বিরুদ্ধেও যুদ্ধ করুন, মুনাফিকদের বিরুদ্ধেও যুদ্ধ, ওয়াগলুজ আলাইহিম, তাদের উপর কঠোর হন। যুদ্ধ 2টা ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, কিন্তু একটার বিরুদ্ধে ডাইরেক্ট অস্ত্রের আঘাত আর আরেকটার বিরুদ্ধে ডাইরেক্ট আদর্শের আঘাত, 2টা এক জিনিস নয়। এটা আমাকে আগে বুঝতে হবে। একজন ব্যক্তি কষ্ট করে বলছেন, মুজাফফর বিন মুহসিন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত বইটি লিখেছেন, খুবই চমৎকার, কিন্তু তিনি যে জিহাদটা বুঝেন না, এটা যে কি করে বুঝায় তাকে। আলোচনা খুব ভালো করি, কিন্তু অন্যগুলো তার কাছে মনোপুত, জিহাদের আলোচনা যখন করি তার কাছে মনোপুত নয়। শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য তাকে তুমি আবার বলো না, কানে কানে বলছেন, 300 কপি বই নিয়ে বিতরণ করছেন, কতটা মহব্বত, কিন্তু জিহাদের ব্যাপারে তার যে আকীদা, এই আকীদা তার মধ্যে নেই। বলুন নাউজুবিল্লাহ। কেন থাকলো না এটা? আমিরে জামাত যখন ডেস্টিনির বিরুদ্ধে বলেন তখন আপনি অসন্তুষ্ট হন, কিন্তু আর সব কার্যক্রম তার পছন্দ, কিন্তু ডেস্টিনি ছাড়তে আপনি রাজি নন। এটা আমাদের নীতি। সবগুলোকে এক পাল্লায় মাপতে হবে। একটা মেপেছেন আপনি আপনার বিবেকের পাল্লায়, আর একটি মেপেছেন আপনি শরীয়তের পাল্লায়, কখনো 2টা এক নয়, হওয়ার প্রশ্ন আসে না। সুতরাং কিভাবে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে শুনুন। আল্লাহর ভাষায় 3টা, ফাসিক, কাফের, ফাসিক, জালেম।
সূরা মায়েদা 40 নম্বর আয়াতে বলছেন জালেম শাসকদের সম্পর্কেই, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। প্রথম বলছেন যে ব্যক্তি যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না তারা কাফের। একই কথা বলছেন 45 নম্বর আয়াতে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না তারা জালেম। 47 নম্বর আয়াতে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না তারা জালেম। অপরাধ একজন বললেন, একই অপরাধ তিনজন করেছে। একজনকে আল্লাহ কি বললেন? কাফের। একজনকে বললেন কি? জালেম। একজনকে বললেন কি? ফাসিক। আপনিই বলুন, এই তিন শ্রেণীর মানুষ কি একরকম? কোথায় কাফের, কোথায় জালেম, আর কোথায় ফাসিক? এটা আপনি বুঝবেন কি করে? আমাদের দেশের সরকারকে যদি প্রথম আয়াত দিয়ে মারেন, আমি বলবো আমি দ্বিতীয় আয়াত দিয়ে তাকে হুকুম দেব। আপনি বলবেন আমি দ্বিতীয় না তৃতীয়টা মানব। তাহলে আপনার ব্যাখ্যা সমাধান কে দিবে? চলুন এই আয়াতের অর্থ সাহাবা কেরাম কি করেছেন সেটা দেখুন। এক শ্রেণীর অল্প বুদ্ধি সম্পন্ন, স্বল্প জ্ঞানের অধিকারী ব্যক্তিরা এই আয়াতের অর্থ বুঝতে গিয়ে কোরআন থেকে তারা যেমন মিলাদের দলিল বের করেছে, এই শ্রেণীর মানুষ বুকে হাত বেড়ে জোরে আমিন বলে তারা কোরআন থেকে এই জঙ্গিবাদের দলিল বের করেছে। কোরআন থেকে মিলাদের দলিল বের করে খানকায় বসে মিলাদ পড়ে তারা ব্যবসা করছে, আর জঙ্গিবাদের ফতোয়া খোলে কোরআন থেকে তারা মুসলিম জাতিকে বিভ্রান্ত করছে। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি কোরআন থেকে এটা বের করলেন কেন? আপনাকে কোরআন বোঝার সুযোগ কে দিয়েছে? আর একটি ফতোয়া বের করেছে মুসলিম, ওর আলোচনা হয়েছে গতবার, আজকে বলে শুধু ইঙ্গিত দিলাম। দলিল ওমান দা ইলাল্লাহ ওমান আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কত যে আয়াত পেশ করেছেন। কিছুদিন আগে এক ভাই বই লিখেছেন দেওবন্দি আকীদার বিরুদ্ধে, বেহেশতে জোরের বিরুদ্ধে। আমি খুব কষ্ট পেয়েছি। কোথায় সুফিবাদ, কোথায় বেরলভী, কোথায় দেওবন্দি, কোথায় চরমোনাই, কোথায় খারেজি, কোথায় মুরজিয়া, আর কোথায় সালাফি? এদের কাতারে সালাফি শব্দটি যোগ করেছে। আমার গায়ে রক্ত থাকা পর্যন্ত আমি বরদাস্ত করতে পারবো না ইনশাআল্লাহ। যারা সালাফি শব্দটাকে অপমান করে তাদেরকে আহলে সুন্নাতের জায়গা দেয় ঠিক নয়। সর্বত্র যেখানে পাবেন তাদেরকে প্রতিরোধ করে তুলুন তাদের বিরুদ্ধে। তোমাকে কে সাহস দিল সালাফির বিরুদ্ধে কথা লেখা? তুমি কি চিনো? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, প্রথম যখন সংবাদ দিলেন তখন তিনি ভয়ে কেঁদে ফেললেন, পরে ডেকে কানে কানে বললেন, তখন ফাতেমার চেহারা একেবারে উজ্জ্বল হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি দূর থেকে দেখছে ঘটনা কি, প্রথম কাঁদতে লাগলো, দ্বিতীয়বার হাসতে লাগলো। ওই হাদিসে তিনি বলছেন নিমাস সালাফু আনতে, ফাতেমা তুমি যদি অগ্রগামী হও আমার সাথে, সালাফি যদি হও তাহলে কতই না তোমার জন্য কল্যাণ। সহিহ বুখারীর 6884 নম্বর হাদিসটা খুলুন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস, 800 বছর পরে যার এই পৃথিবীতে আগমন, বিশ্ব বিজয়ী মুজাদ্দিদ যিনি হাদিসের উপরে, তিনি এই হাদিস দ্বারা দলিল দিয়ে বলছেন তুমি সালাফি পরিচয় দাও, মুসলিম পরিচয় দিলে তোমাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে তুমি খারেজি মুসলমান না শিয়া মুসলমান না মুরজিয়া মুসলমান না কাদারিয়া মুসলমান। এই ব্যাখ্যা পছন্দ হয় না আমাদের। ইন্নানি আনা মিনাল মুসলিমিন অর্থ করলে আপনার নিজের মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আপনি অর্থ বুঝতে গেলেন আপনার নিজের মতো কেন? পৃথিবীর কোন বিদ্বান, কোন আলেম এই সম্পর্কে বলতে গিয়ে আপনাকে বলেছে যে পরিচয় মুসলিম? আমি আজকে চ্যালেঞ্জ করলাম, আজ থেকে নিয়ে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত এই সমস্ত আয়াত দ্বারা কেউই বুঝেননি যে মানুষের নাম রাখতে হবে মুসলিম। চ্যালেঞ্জ করলাম। বড় অর্থ কি? ইন্নানি আনা মিনাল মুহতাদিন, আমি হেদায়েত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত। বলুন আলহামদুলিল্লাহ। বলুন তাফসীর ইবনে কাসির, আসলে চোখ নেই তো তাফসীর ইবনে কাসির খুলে দেখার, এটাই বড় সমস্যা হয়েছে। চোখ তো নেই। বন্ধুরা আবার এই তিনটি আয়াতের ব্যাখ্যা কি? প্রথমে হলো কাফের, দ্বিতীয় একই অন্যায় করেছে একজনকে কাফের বলা হলো, একজনকে জালেম, একজনকে ফাসেক। কাফের কে? যে ব্যক্তি বিধানকে মানে না, বিশ্বাসও করে না, যারা মানে তাদের বিরুদ্ধে অবস্থান করে, পরিষ্কার কাফেরারা। বুঝতে হবে, যারা মানে না, বিশ্বাস করে না, মানতেও দেয় না, এরা কি? কাফের। দুই, জালেম কারা? যারা বিশ্বাস করে, মানে না, আবার মানতেও দেয় না, এরা হলো জালেম। আরেকটা হলো নিজে বিশ্বাস করে কিন্তু করে না, মানুষ করলে কিছু বলে না, তারা হলো ফাসিক। আপনি ফাসিক বললেন একটাকে। চলুন, আমাদের সবচেয়ে বড় আকীদা, সরকার জেনা চালু রেখেছে, মদ চালু রেখেছে, সুদ চালু রেখেছে, তাই সরকার কি হয়ে গেল? কাফের হয়ে গেল। একজন ব্যক্তি কাবিরা গুনাহগার হতে পারে কিন্তু মুসলিম থেকে খারিজ হয় না, এই আকীদা চালু আছে। ইবনু তাইমিয়ার ফতোয়া গ্রন্থ খুলুন, 7 নম্বর খণ্ডের 670 পৃষ্ঠা থেকে পড়তে শুরু করুন। ইয়াকুলু উলামাউস সালাফ মিনাল মুকাদ্দামাতিল ইতাকাদিয়্যা, প্রথম যুগের সালাফিদের আকীদা ছিল লা নাকফুরু আহাদান বিজামবিন মিন আহলিল কিবলা, যারা কিবলাকে বিশ্বাস করে তাদের কাউকে আমরা কোনো পাপের কারণে কাফের বলতে পারি না। অনুরূপভাবে ওয়ালা নুখরিজুহু আনিল ইসলাম বিআমালিন, কোনো আমলের কারণে তাদেরকে ইসলাম থেকে খারিজ করে দেয় না। কারণ ওয়াকাদ সাবাতাজ জিনা ওয়া শুরবুল খামার ওয়াস সারিকা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মদ খেয়েছিল কেউ, চুরি করেছিল কেউ, আবার জিনা করেছিল কেউ, কিন্তু তাদেরকে ওয়ালাম ইয়াহকুম বিকুফরিন বাল জুল্লিদা। ইবনে তাইমিয়া বলছেন তাদের কাউকে কাফের বলে আখ্যায়িত করা হয়নি, বরং তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। আমরা চাই মদ তুলে দিব, জেনা তুলে দিব, এখানে বেড়ি ঘর কেউ থাকবে না। যদি আপনি বাংলাদেশকে মদ থেকে দূরে করতে চান, জেনা থেকে, অনুরূপভাবে চোরকে যদি একেবারে কোনো চোর বাংলাদেশ থাকবে না, জেনাকারিনী কেউ থাকবে না, মদখোর কেউ থাকবে না, যদি সব উৎখাত করেন, আপনার যুগটা কি রাসূলের যুগের চেয়ে বেশি উত্তম হবে না? এই আকীদা কি ঠিক হবে? আল্লাহর নবীর যুগে যখন সুদখোর ছিল, জেনাকারী ছিল, মদখোর ছিল, আমাদের যুগে থাকবে না? এটা হচ্ছে মৌলিক আকীদা। আমরা বুঝি না, মদ খাওয়ার কারণে তার শাস্তি হতে পারে, জেনার কারণে তার শাস্তি হতে পারে, চুরি করার কারণে শাস্তি হতে পারে, আর আপনি ডাইরেক্ট বললেন কি কাফের হয়ে গেছে। কেন? কি বলতে হবে? ইবনে হাজাম আন্দালুসি তিনি বলছেন কিতাবুল ফসল ফিল মিলাল ওয়াল আহওয়াল 456 হিজরির কথা বলছি, আজকে আমরা কাফের বলে ফতোয়া মারছি। তিনি বলছেন মান কাফারা কুল্লু মান কাফারা, যারা প্রত্যেক যারা কুফরি করে, কাফের নয়, কুফরি যারা করে, ফাহুয়া ফাসিকুন আও আসিন আও যালিমুন ওয়ালাইসা কুল্লু যালিমিন আসিন ফাসিকিন কাফিরান। যে কুফরি করে সে ফাসিক হলো, না হলে জালেম হলো, না হলে পাপী হলো, আর প্রত্যেক জালেম, প্রত্যেক ফাসিক, প্রত্যেক পাপাচারী কখনো কাফের নয়। বাল কাদ ইয়াকুনু মুমিনান বিঈমানিহি ওয়া ফাসিকুন বিকাবিরাতিহি, বরং ওই ব্যক্তি কখনো ঈমান আনার কারণে মুমিন, আর কাবিরা গুনাহ করার কারণে সে ফাসিক। যদি কোনো ব্যক্তি মুখে যদি স্বীকার না করে, যদি কোনো ব্যক্তি বাধা দেয় পুরোপুরি রূপে, মানতে ওদের নিজে মানে না, স্বীকারও করে না, এই ব্যক্তি পরিষ্কার কাফের, বাকিটা জালেম।
এরপরে হাজ্জাজ বিন ইউসুফ, এই হাজ্জাজ বিন ইউসুফের নামের আগে বা পরে একটা শব্দ যোগ দেন। কি শব্দ বলেন তো? ফাসেক শাসক বলি আমরা। সহিহ বুখারী খুলুন, 4313 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে ওমরের ছেলে দুইজন ব্যক্তি গিয়ে বলছে, মাদা সনাউন্নাস, মানুষ এগুলো করছে, ও আনতা ইবনু ওমর ওয়া সাহিবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ইবনু ওমর। দেখেন আয়াতগুলো পেশ করছে জিহাদের পক্ষে। আশ্চর্যজনক ব্যাপার, ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এটা চালু ছিল। একজন ব্যক্তিকে বলছে, ফিতনাত ইবনে জুবায়ের, আব্দুল্লাহ বিন জুবায়েরকে হত্যা করেছে হাজ্জাজ বিন ইউসুফ। আপনি ইবনু ওমর রাসূলের সাথী হওয়া সত্ত্বেও আপনি ঘরে কেন বসে আছেন? লিমাযা লা তাখরুজ, আপনি বের হননি কেন? তখন বলছেন তিনি যে কদ মানানি হারামাল্লাহু দামা আখি, আমার ভাইয়ের রক্তকে আল্লাহ হারাম করেছেন, তাই আমি ঘর থেকে বের হইনি। তখন ওই ব্যক্তি দলিল পেশ করছে ইবনু ওমরের সামনে, কদ ইয়াকুলু কাতিলু হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুন দীন কুল্লুহু লিল্লাহ। আল্লাহ কি বলেননি তোমরা জিহাদ করতে থাকো, লড়াই করতে থাকে যতক্ষণ আল্লাহর দিন পূর্ণাঙ্গ না হয়? তখন ইবনু ওমর জবাব দিলেন, হাজ্জাজ বিন ইউসুফ ফাসেক শাসকের সময় তিনি জবাব দিচ্ছেন, কতালনা লিয়াকুনা দ্দীন কুল্লুহু লিল্লাহ, আমরা আমাদের সময় যুদ্ধ করেছি পূর্ণাঙ্গ দিন প্রতিষ্ঠা করার জন্য। ওয়ান্তুম তুরিদুনা তুকালিতুলুনা আন তাকুনা দ্দীন লিগাইরিল্লাহ, আর তোমরা আজকে যুদ্ধ করতে চাচ্ছ আল্লাহর দিনটাকে গায়রুল্লাহর দিন বানানোর জন্য। এটা ইবনু ওমরের সময়। ঠিক সাদ রাদিয়াল্লাহু আনহুর সময় একই ঘটনা। সহিহ মুসলিমের 487 নম্বর হাদিসটা খুলুন, একই ঘটনা ঘটছে। একজন ব্যক্তি এসে বলছেন, কি ব্যাপার না বের হননি কেন? তাহলে এই আকীদাটা সাহাবা কেরামের যুগেও ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু একজন খলিফা, সে যুগেও ছিল। সুতরাং এই বক্তব্য শুনেছেন সূরা ইউসুফ 67 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, দলিল হলো কোরআনের আয়াত, কিন্তু বুঝেছে কি উল্টা। 2317 নম্বর হাদিসে সহিহ মুসলিম, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন এই মর্মে, যখন বলল আল্লাহ ছাড়া কোনো হুকুম নেই, কেন আলী একজন ব্যক্তিকে তৃতীয় পক্ষ মানলো? হুকুম তো দিবে আল্লাহ, তৃতীয় পক্ষ যেটা ফায়সালা করবে এটা মানবো কেন? আলী রাদিয়াল্লাহু আনহু শুনে বললেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল। আহা, কথাটা তারা হক বলেছে কিন্তু অর্থ নিয়েছে বাতিল। সেই মুসলিমের হাদিস। তাকে ফতোয়া দিল স্পষ্ট ভাষায় যে আলী কাফের হয়ে গেছে, কারণ হুকুম চেয়েছে কার পক্ষ থেকে? তৃতীয় পক্ষের কাছ থেকে, সালেসের পক্ষ থেকে। অত হুকুম দেনেওয়ালা কে? আল্লাহ। ইবনে আব্বাসের কাছে তাদের ফতোয়া টিকলো না, ওইদিকে আমি যাচ্ছি না। তাহলে অন্তত হাদিস দ্বারা প্রমাণিত এক শ্রেণীর মানুষ এই আয়াতগুলি ইবনে ওমরের কাছে পেশ করেছেন, সাদ রাদিয়াল্লাহু আনহুর কাছে পেশ করেছেন, এমনকি চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছেও পেশ করেছেন। তারা কেউ এটা গ্রহণ করেননি। ওই আয়াতগুলো আজকে আহলে হাদিস নওজওয়ানদের কাছে পেশ করা হচ্ছে, এটা অতীব দুঃখজনক। দ্বিতীয়ত, ফাসেকের জালেমের বিরুদ্ধে জিহাদ। আমি ফাসেক জালেমের বিরুদ্ধে যুব সমাজ জিহাদ করবে কি করে? আমি যে কথাগুলো বলেছি ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। আমাকে প্রথমত জিহাদ করতে হবে আকীদার বিরুদ্ধে, কারণ এটা মুসলিম সরকার, এর বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, তার সিদ্ধান্তের প্রতিবাদ করা যাবে কিন্তু বিদ্রোহ করা যাবে না। প্রথম আকীদার বিরুদ্ধে, প্রচলিত ভ্রান্ত আকীদার বিরুদ্ধে আমাকে নামতে হবে সামনে। তার মধ্যে একটি, বর্তমান বাংলাদেশে প্রচলিত মতবাদগুলো চালু আছে। এক শ্রেণীর টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষ খানকায় বসে বসে কোটি কোটি মানুষকে মুশরিক বানাচ্ছে। আরেক শ্রেণীর মানুষ রাজনীতির নামে খাম্বা পূজা করিয়ে, মূর্তি পূজা করিয়ে রাজনীতির নামে মুশরিক বানাচ্ছে। ইসলাম বাদ দিয়ে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, ইহুদিবাদ, নাস্তিকতাবাদ, এই সমস্ত মতবাদের পূজা করে মুশরিক বানাচ্ছে। প্রথম এটা হলো তাগুত। টুপিওয়ালা করুক আর রাজনৈতিক ব্যক্তি করুক, তাগুত।
প্রথমত আমাকে যুবকদেরকে বোঝাতে হবে, যুবক ভাইরা দাওয়াত নিয়ে এগিয়ে যাবে, যদি তাগুতকে আমি মেনে নিই তাহলে শিরিক প্রবেশ করলো, সুতরাং তাগুত আমার কাছে আশ্রয় পাবে না, তাগুতের বিরুদ্ধে আমার সংগ্রাম। দ্বিতীয়, পচা বেদাতি আমলের বিরুদ্ধে, অর্থাৎ প্রথমটি হলো শিরিক, দ্বিতীয়টি হলো বেদাত, এর বিরুদ্ধে আমাকে আন্দোলনে নামতে হবে। যতদিন পর্যন্ত শিরিক না বুঝাতে পারবো, আপনাকে বুঝাতে পেরেছি একটা জিনিস, আজকে তাবলীগ ইসলামে শরীক হয়েছেন, একটা জিনিস বুঝাতে পেরেছি এই মর্মে যে তাবিজ লটকানো শিরক, শহীদ মিনারে ফুল দেওয়া শিরক, খাম্বায় নিরাপত্তা পালন করা শিরক, এটা আপনারা আমরা বুঝেছি। কিন্তু মতবাদের পক্ষে যদি সিল মারি সেটা যে শিরক হয় এটা আমরা বুঝিনি। একজন আহলে হাদিস ব্যক্তি অন্য কোনো আকীদায় বিশ্বাস করতে পারে না। আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম, ইসলাম ব্যতীত পৃথিবীর আর অন্য কোনো দিন গ্রহণযোগ্য নয়। এটা জানার পরে একজন মুসলিম ব্যক্তি অন্য কোনো মতবাদ কিভাবে মানতে পারে, সেটা মানার প্রশ্ন আসে না। এটা একটা শিরকি আকীদা আমাদের মধ্যে আছে। শিরিক এবং বেদাতের বিরুদ্ধে আকীদার সংগ্রাম আমাকে করতে হবে, যেটা করেছিলেন নবী রাসূল, করেছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আকীদার ব্যাপারে আমি সচেতন হই, ইনশাআল্লাহ এই বাংলাদেশের আমূল পরিবর্তন হবেই হবে, ইনশাআল্লাহ হবে, এতে কোনো সন্দেহ নেই। প্রচলিত বিশ্বে যেটা চলছে, আজকে কেউ মডেল হিসাবে পেশ করে তালেবানদেরকে, কেউ পেশ করে আল কায়দাকে, কেউ পেশ করে আনসারুস সুন্নাহকে, কেউ পেশ করে হিজবুল্লাহকে। যদিও বা তাদের কারো আকীদা সম্পর্কে আমরা জানিও না, এই নামগুলো আছেই বা কিনা তাতেই সন্দেহ আছে। আল কায়দা নামটা আমেরিকা রেখেছে, এটা লন্ডন থেকে প্রচারিত হয়। তালেবান নামটি কারা রেখেছে, তালেবানরা কি বলেছে? এইগুলো মডেল হিসেবে পেশ করা হয়। আপনাকে একটা মৌলিক নীতি বলি, তালেবানরা 5 বছর শাসন করেছে আফগানিস্তান, কিন্তু মানুষের আকীদা পরিবর্তন করতে পেরেছে? যদি আকীদার পরিবর্তন করে তালেবানরা ক্ষমতায় যেত, তাহলে হামিদ কারজাই আমেরিকার দালাল হিসাবে থাকতে পারতো না। অনুরূপভাবে গণতন্ত্রের মাধ্যমে একটা ব্যালট, একটা বুলেট, যেটা আমির জামাত পরিষ্কার বলে দেন, বুলেটের মাধ্যমে আফগানিস্তানে গেছিল কিন্তু টিকেনি, ব্যালটের মাধ্যমে সিরিয়ায় গিয়েছে, টিকতে পারেনি। মুরসি ক্ষমতায় গিয়েছে কিন্তু টিকতে পারেনি। আকীদার পরিবর্তনের ভিত্তিতে যদি মুরসি ক্ষমতায় যেতেন, কখনোই মিশরের সেনাবাহিনীর সাহস হতো না তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া। কারণ আকীদার পরিবর্তন হলে মিশরের সেনাবাহিনীর আকীদাও পরিবর্তন হয়ে যেত, তখন বিদ্রোহ করার সাহস পেত না। তালেবানদেরকে যারা ভালোবাসেন তাদের একটা তথ্য শুধু দেই, তালেবানরা বৌদ্ধ মূর্তি ভেঙে খানখান করেছে, হিন্দুদের মূর্তি ভেঙে খানকার করেছে, কিন্তু লাখো মাজার রয়েছে, একটিও মাজার কি তারা ভেঙেছে? কেন ভাঙলো না? এই বাংলাদেশের এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ব্যালট বা বুলেটের মাধ্যমে ক্ষমতা অর্জন করতে চায়, কিন্তু পীরদের বিরুদ্ধে, ফকিরের বিরুদ্ধে, মাজার, খানকা, গাছ, খাম্বার বিরুদ্ধে কথা বলতে পারে না। ওই চরিত্র এই চরিত্র একই চরিত্র। এই পরিষ্কার শিরক মিশ্রিত আকীদা রয়েছে। আমাকে আপনি জিহাদ শিখাতে চান, যে আহলে হাদিসরা জিহাদের কথা বলে না, শুধু মুখে বলে মুক্তির একই পথ, দাওয়াতে জিহাদ, তাই না? তুমি আজকে মুসলিম বলে হঠাৎ করে লাভ দিলে পড়লে আর এক গর্তে গিয়ে, কই এখন দেখা যায় না কেন? আমি এভাবেই বলছি, পরিষ্কার মনে রাখুন, আহলে হাদিসদেরকে আপনি জিহাদ শিখাতে চাচ্ছেন। আহলে হাদিসদের ইতিহাস হলো জিহাদি রক্তাক্ত ইতিহাস। 190টি বছর ব্রিটিশরা রাজত্ব করল উপমহাদেশে। তোমার মতো সেই মুসলিম নামে নওজোয়ান কোথায় ছিল তখন? উপমহাদেশের তথাকথিত টুপিওয়ালা খানকাওয়ালারা আহলে হাদিসদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে মুসলমানদেরকে বিরত রেখেছিল, কিন্তু আহলে হাদিস নওজোয়ান সালাফি আকীদায় পুরো প্রতিষ্ঠিত বৌদ্ধ রাজনীতিবিদ শাহ ইসমাইল শহীদ, শাহেদ আহমদ দেলওয়ার রাহিমাহুল্লাহ,
ওই সমস্ত আলেমদেরকে, বেদাতীদেরকে তোয়াক্কা না করে জিহাদের ডাক দিয়েছিলেন। এক এক বক্তব্যতে ৭০,০০০ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। তাদের মাধ্যমে আমি বলি, ওই জন্যই বিজয় কখন আসবে সেটা বলা যাবে না। সব আলেমরা বিরোধিতা করেছিল। আজকে যারা দেওবন্দি আকীদায় প্রতিষ্ঠিত, তারা শাহ ইসমাইল শহীদের, সাইদ আহমদ বেরলভীর চেতনা লোকদেরকে ঘাম ঝরিয়ে ছাড়ছে। আজকে তারা দাবি করে তারা নাকি জিহাদ আন্দোলন করেছে। নাউজুবিল্লাহ। তারাই বিরোধিতা করেছিল। ইতিহাস রেকর্ড, শাহ ইসমাইল শহীদ, সাইদ আহমদ বেরলভীর আহ্বানে হিন্দুরা পর্যন্ত অংশগ্রহণ করে ১৯০ বছরের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা, অস্ত্র শস্ত্র সমৃদ্ধ একটা বাহিনীকে পিটায়া এই উপমহাদেশ থেকে তাড়িয়ে বিদায় করে দিয়েছেন আমাদের বাপ-দাদারা। তারা ছিল আহলে হাদিস সিবাসালা। তুমি আমাদেরকে জিহাদ শিক্ষা দিতে চাও? চলো সৌদি আরবে ১১ শতাব্দী হিজরিতে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে নাজিল করলেন মহান রব্বুল আলামিন। চলো তুমি ৪০০ বছর আগে ইবনে তাইমিয়ার যুগে শিরিক বেদাতে সৌদি আরব, পুরো আরব ভূখণ্ড ১৬টি রাষ্ট্র, ২১টি রাষ্ট্র ভর্তি হয়ে গেছিল। আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। কোথায় পীর পূজা, কোথায় কবর পূজা, কোথায় গাছ পূজা, কোথায় পাথর পূজা, সবগুলোকে জিহাদের মাধ্যমে ভেঙ্গে সব চরমার করে দিলেন। একই ঢেউ পড়ল উপমহাদেশে। বন্ধুরা আমার, যখন বলে যে আহলে হাদিসরা জিহাদ করে না, এখন আর একটি প্রসঙ্গে এসে আহলে হাদিসকে বিভ্রান্ত করতে চায়। তুমি যদি জানতে চাও এই বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস, তবুও দেখো মুসলিম সাংবাদিকতার জনক মৌলানা আকরাম খাঁর নাম তোমাকে বলতেই হবে। অনুরূপভাবে যদি সাহিত্য আন্দোলনের কথা বলতে চাও, তোমার মুখ দিয়ে বের হতে বাধ্য হবে। যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহসালার সাইদ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ, অনুরূপভাবে তিতুমির, অনুরূপভাবে এনায়েত আলী, বেলায়েত আলী, অনুরূপভাবে ভাষা আন্দোলনের নামে এক বাক্য উচ্চারণ করতে হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 18টি ভাষার পণ্ডিত থাকা সত্ত্বেও মৌলানা আকরাম খান নামের নাম কেন আসে? সাহিত্য পুরস্কার পেল বাংলা একাডেমির, সাহিত্য আন্দোলনের রচয়িতা আহলে হাদিসরা, তাকে প্রথম সাহিত্য পুরস্কার কেন দেওয়া হলো? আজকে আহলে হাদিসদেরকে অন্ধকারে রেখে, ইতিহাস বিকৃত করে আজকে জাতিকে অন্ধকারে ফেলতে চায়। হে আহলে হাদিস নওজোয়ান ভাইরা, তোমাদেরকে বলছি, এটা আমি বাংলাদেশ আহলে যুব সংঘের দায়িত্বশীল হিসাবে আহ্বান জানাতে চাই। যতদিন পর্যন্ত এই বাংলাদেশে তথাকথিত জাহেলি মতবাদ থাকবে, যতদিন তথাকথিত পীর পূজা, কবর পূজা, শিরক বেদাতের শিকন্ডি থাকবে, ততদিন পর্যন্ত তুমি কর্মী হিসাবে এক বিন্দু ঘুমাতে দেওয়ার সুযোগ নেই। এদের বিরুদ্ধে আন্দোলন করে এই মদিনায় নাজিল হওয়া পবিত্র ইসলাম বাংলার বুকে আবার তাওহীদের, নির্ভেজাল তাওহীদের পতাকা আবার উড্ডীন করতে হবে। এটাই বন্ধুরা আমার এটাই হলো উদাত্ত আহ্বান। যেদিন এটা সম্ভব হবে, সেদিন আমাদের বাপ-দাদারা কবরে গিয়েও ইনশাআল্লাহ নেকি পাবেন, ইনশাআল্লাহ শান্তিতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহম করুন, আমাদের উপর রহম করুন। আল্লাহ, তুমি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘে কবুল করে নাও। আল্লাহ, তুমি আহলে হাদিস যুব সংঘের কর্মীদেরকে প্রত্যেকটি এলাকায় মুসআব বিন উমার হিসাবে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে একটি আবেদন জানাচ্ছি। আমার হাতে আছে তাওহীদের ডাক, বাংলাদেশ আহলে যুব সংঘ কর্তৃক প্রকাশিত হয়। আপনারা এই পত্রিকাটি অন্তত তাহারিকের পাশাপাশি নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আহলে হাদিস যুব সংঘের ইতিহাস জানার জন্য আপনারা স্মারক গ্রন্থটি নিয়ে যাবেন। মোহতারাম আমিরে জামাতের সাংগঠনিক লাইফের পুরো ইতিহাস তার মধ্যে দেওয়া আছে। আপনারা যারা ভুল বুঝাতে চায় তাদের সম্পর্কে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের আজকের আলোচনা এবং ইজতেমাকে কবুল করে নিন। আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।